أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. हर लहज़ा है मोमिन की नई शान नैयान, हर लहज़ा है मोमिन की नई शान नैयान। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील अमी बंदाए खाकी, हमसाये जिब्रील अमी बंदाए खाकी, है उसके नशीमन न बुखारा न बदख्शा, है उसके नशीमन न बुखारा न बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীজিকে রহমত স্বরূপ পাঠিয়েছে। রহমত অর্থ দয়া। রহমত অর্থ কি? আল্লাহ আমাদের নবীজিকে দয়া দিয়ে পাঠিয়েছে। কোন জায়গার দয়া? বলে গোটা জগতের জন্য দয়া। আমার নবী গোটা জগতের জন্য রহমত। সমস্ত জগতের খালেক যেমন আল্লাহ, সমস্ত জগতের রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার নবী সব জগতের জন্য রহমত, সমস্ত জগৎবাসীর জন্য রহমত। এই সব জগৎ নিয়ে যদি আলোচনা করতে যায়, আলোচনা শেষ হবে? সব জগৎ নিয়ে যদি আলোচনা করি, আলোচনা শেষ হবে? আসমানের জন্য কিভাবে রহমত, জমিনের জন্য কিভাবে রহমত, পাহাড় পর্বতের জন্য কিভাবে রহমত, নদী নালার জন্য কিভাবে রহমত, এই আলোচনা যদি করতে যাই এত জগৎ বইলা শেষ করা যাবে?
আজকে আমি শুধু বলবো আমার নবীজি কিভাবে মানব জগতের জন্য রহমত। কোন জগতের জন্য? মানুষের জন্য কিভাবে রহমত। মানুষদের মধ্যে আবার বিভিন্ন শ্রেণী আছে, যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ আল্লাহওয়ালা, মানুষদের মধ্যে কেউ মুত্তাকি বান্দা, মানুষদের মধ্যে কেউ মুমিন, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ হাফেজ, মানুষদের মধ্যে কেউ পুরুষ, মানুষদের মধ্যে কেউ নারী, মানুষদের মধ্যে কেউ ছোট বাচ্চা, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ বুড়ো, মানুষদের মধ্যে কেউ মুসলিম, মানুষদের মধ্যে কেউ অমুসলিম, মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী, মানুষদের মধ্যে কেউ কর্মচারী। বলেন মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী? আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত? উত্তর, আমার নবীজি গোটা মানুষদের সমস্ত শ্রেণীর জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? মানুষদের মধ্যে এক নাম্বার শ্রেণী, নবীদের পরে সবচেয়ে দামি কারা? জোরে বলেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবীদের মাঝে আবার চারজন সাহাবী সবচেয়ে দামি। এই চারজন খলিফা। এই চারজন কে? হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো চারজনের নাম। এবার যদি আমি এই চারজনের পরিচয় দিতে যাই, পুরো বয়ান শেষ হয়ে যাবে শুধু পরিচয়ে। আমি চারজনের লম্বা বিস্তারিত পরিচয় দিব না, শুধু কবিতার আকারে কবির ভাষায় তাদের পরিচয়টা তুলে ধরবো। কবি বলেন, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा। আপনারা কি ইশারা বুঝেন না? একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। দুনিয়া আদালত মে তেরা নাম রহেগা, दुनिया अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान जानो बंद থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই হলো চার খলিফার পরিচয়। এই চার খলিফার জন্য আমার নবীজি কিভাবে রহমত, এই চার খলিফার জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমার দিকে লক্ষ্য করেন, কমিটির ভাইরা কমিটিদের কাজ করুক, মাহফিলের কাজ করুক, আপনাদের নজর আমার দিকে। কার কার মনোযোগ নাই আল্লাহু আকবার বলে হাত উঠান। বাস বুঝেছি, আর না। মনোযোগ 100% রাখবেন। কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখান। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও, বলি আমিন। হাত নামান। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, فرد صمد عن صفة الخلق بريئون، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، الآن كما كان ولم يلق زوالا،
ما كان ولم يلقص ولا لا شبه ولا مثل ولا عم وقالا لا شبه ولا مثل ولا عم وقالا मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम मजीना है तेरी नाम में मरना हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू दोस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू प्यार बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले तू खुदावंद यमीनी तू खुदावंद शिमाली আপনাদের সাউন্ড কমে গেল কেন বুঝলাম না তাহলে ওয়াজ শেষ করে দেই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার তু খুদাবন্দ ইয়ামিনী তু খুদাবন্দ শিমালি তু খুদাবন্দ আরাধি তু খুদাবন্দ সামাবি তু খুদাবন্দ আরাধি তু খুদাবন্দ সামাবি তু খুদা মালিক ফিরদৌস খুদা খালিক তু না तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार तू न फरमान के रहमान तू गुनहगार के गफ्फार तू न फरमान के रहमान तू गुनहगार के गफ्फार कारो जबान जन बंद থাকে না চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার তাহলে মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী হলো মুমিন বান্দা আমার নবীজি মুমিনদের ব্যাপারে রহমতের বার্তা দিয়ে দেয় যে তুমি যদি মুমিন হও তুমি আল্লাহর কাছে কাবা গৃহের চেয়েও দামি এইজন্য একটু মুমিনরা চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ মানুষদের মধ্যে 5 নাম্বার শ্রেণী চিৎকার দিয়া বলেন কয় নাম্বার এরা কারা এরা হলো উলামায়ে কেরামরা উলামায়ে কেরামদের জন্য আমার নবী কিভাবে রহমত নবীজি উলামায়ে কেরামদের ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয় قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامه ثلاثه الانبياء ثم العلماء ثم الشهداء নবীজি হাদিসের মধ্যে বলেন 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবে কয় প্রকার কোন জায়গায় সুপারিশের অনুমতি দিবে হাসরের ময়দানে কোথায় 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবে এই 3 প্রকার ব্যক্তি কারা নবীজি বলেন 1 নাম্বার আল আম্বিয়া আল্লাহ আম্বিয়া কেরামদেরকে সুপারিশের অনুমতি দিবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর এতদিন শুনলাম শুধু নবীজি সুপারিশ করবে অন্যান্য নবীরা নাকি ইয়া নাফসি করবে আমি বলবো হ্যাঁ আপনি যে হাদিস শুনছেন এটা বুখারী শরীফের হাদিস এটাও সত্য আমি আপনাদেরকে যে হাদিস বলতেছি এটাও সত্য তবে আপনার বুঝতে হবে সুপারিশ কয় প্রকার সুপারিশকে আরবিতে বলা হয় শাফাআত শাফাআত 2 প্রকার চিৎকার দিয়া বলেন শাফাআত কয় প্রকার 1 নাম্বার শাফাআত হলো শাফাআতে কুবরা আরেক নাম্বার শাফাআত হলো শাফাআতে সুগরা শাফাআতে কুবরার অধিকারী আল্লাহ একজনকে বানাবেন শাফাআতে কুবরার অধিকারী শুধু থাকবেন একজন তিনি কে আদম বলবে ইয়া নফসি নফসি মুসা বলবে ইয়া নফসি নফসি ঈসা বলবে ইয়া নফসি নফসি ইব্রাহিম বলবে ইয়া নফসি নফসি জাকারিয়া বলবে ইয়া নফসি নফসি নূহ বলবে ইয়া নফসি নফসি সব জায়গা থেকে আওয়াজ বের হবে ইয়া নফসি নফসি একটা মাত্র জায়গা থেকে আওয়াজ বের হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া শাফিঈ রোজে জাযাওয়া গা খতিবে আম্বিয়া صاحب حوض و لواز الاخطار روز عتید صاحب خلق عظیم
मजहरे जूदे अमीम। আর একটু জোরে কর না, আল্লাহ। साहिबे खुल्क़े अज़ीम मज़हरे जूदे अमीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम, आयते रहमत के शाने उरऊ बस्तो रहीम। रहमतुल लिल आलमीन खान दश खुदा बंदे करीम, रहमतुल लिल आलमीन खान दश खुदा बंदे करीम। खल्क़ खुल्क़ क़ब्ल फ़अल हदी समझे वो हमीद, खल्क़ खुल्क़ क़ब्ल फ़अल हदी समझे वो हमीद। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আমাদের নবীজি শাফাতে কুবরার অধিকারী হবে। নবীজি যখন সুপারিশ করে বিশাল জামাতকে জান্নাতি বানায় দিবেন, ওই বিশাল জামাত থেকে আল্লাহ 12 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন কয় প্রকার? কয় প্রকার? এই 12 প্রকার কারা কারা, এটা নিয়ে আলাদা বয়ান আছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, আবার যদি কখনো আসি, শুধু এই 12 প্রকার সুপারিশ করবে কারা, এটা নিয়ে আলোচনা করব। নবীজি ব্যতীত আল্লাহ আরো 12 প্রকারকে সুপারিশের অনুমতি দিবেন। ওই 12 প্রকারের মধ্য থেকে 3 প্রকার বলতেছি আজকে হাদিসের মাধ্যমে শোনায় দেই। ওই 3 প্রকার কারা? 1 নাম্বার সুপারিশ করবেন নবীজি, আরো 3 প্রকার কারা সুপারিশ করবেন? নবীজি বলেন ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া। 1 নম্বর নবীগণ সুপারিশ করবে, অন্যান্য নবীগণ সুপারিশ করবে তাদের উম্মতদের ব্যাপারে। 2 নম্বর সুম্মাল উলামা, উলামায়ে কেরামগণ আল্লাহর কাছে সুপারিশের অনুমতি পাবে। আলেম কি দামি বুঝছেন তো? আলেমদের সাথে শত্রুতা রাখবেন, আলেমদের সাথে বেয়াদবি করবেন, দলের পা চাপতে যায় আলেমদেরকে জেলের মধ্যে ঢুকানোর পায় তারা আর জীবনে করবেন। যদি করেন তাহলে বর্তমানে কি অবস্থায় আছে আপনার আওয়ামী লীগ দোস্তরা একটু জিগায়, আল্লাহ ওই অবস্থা আপনাদেরও করে দিতে পারে। 2 নম্বর সুম্মাল উলামা, উলামায়ে কেরামরা আল্লাহর কাছে সুপারিশের অনুমতি পাবে। 3 নম্বর সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। এই হাদিস থেকে বোঝা যায় আলেমরা সুপারিশ করবে, তার মানে আলেমদের জন্য আমার নবীজি রহমতের বার্তা দিয়ে গেলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আলেমরা সুপারিশ করবে, এটা বললেন কে? নবীজি। তাহলে নবীজি আলেমদের জন্য গজব না রহমত? 5 নাম্বার। 6 নাম্বার হাফেজদের জন্য আমার নবী রহমত। জোরে বলেন কাদের জন্য? হাফেজদের জন্য। কিভাবে রহমত? নবীজি হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু, যেই ব্যক্তি কুরআন পড়বে সমাজে প্রতিষ্ঠিত রাখবে অর্থাৎ কুরআনের হাফেজ হবে, নবীজি বলেন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালাল হারাম মাইনা চলে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই হাফেজকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় ওয়াশাফাহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন ওই হাফেজকে আল্লাহ বলবে যা, তোর পরিবার যারা জাহান্নামে চলে গেছে এই পরিবারদের থেকে 10 জনকে সুপারিশ করে তোরা জান্নাতে নিয়ে যা। ভাই হাফেজকে সুপারিশের অনুমতি দিবে, হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাবে। এই হাদিস থেকে আমরা অন্য একটা বিষয় ওয়াদা দেই, সেটা হলো ভাই আপনারা খুব মনোযোগ দেন, আপনার আমল আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে। আপনি জান্নাতি হবেন এর কোনো গ্যারান্টি আপনারা দিতে পারবেন না। কেউ যদি টিকিট ফেল করে, একটা টিকিট ফেল করলে তার বাড়িতে যাওয়াই লাগবে। দুপুরে 1টা বাজে টিকিট কাটছে কিন্তু টিকিট মিস হয়েছে, তখন সে টিকিট কাটবে যে পরবর্তী ট্রিপ কখন? পরবর্তী ট্রিপ হলো 4টা বাজে, তাহলে 4টা বাজে টিকিট কাটবে। আচ্ছা ঠিক আছে 4টা বাজে টিকিট দিচ্ছে, 4টার টিকিট নিয়ে অনেক টাইম আছে আমি একটু বিশ্রাম করি। বিশ্রাম করছে
ওই 4টার গাড়ি এসে চলে গেছে, তার খবর নেই। এমন হয় কি হয় না? 4টা বাজে, 4:30 বাজে উঠে কান্নাকাটি শুরু করছে, ভাই 4টা বাজের গাড়িও গেল। আচ্ছা পরের টিপ কখন? কয় 7টায়। তাহলে 7টার টিকিট দাও। এবার 7টা বাজের টিকিট কাইটা এবার বাড়ি গেছে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে টিকিট কাটার চান্স আছে, আখেরাতে টিকিট কাটার চান্স আছে? জাহান্নামী হয়ে গেলে আর টিকিট কাটার চান্স আছে? আপনাকে জান্নাতে যাওয়ার টিকিট গুলা কি কি বলে? জান্নাতে যাওয়ার 1 নাম্বার টিকিট হলো ঈমান, 2 নাম্বার টিকিট হলো নেক আমল। এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে যাওয়ার 1 নাম্বার টিকিট হলো ঈমান, 2 নাম্বার টিকিট হলো নেক আমল। মনে করেন আপনার নেক আমলগুলো আল্লাহ কবুল করেন নাই, কোনো না কোনো কারণে আপনার নেক আমলের ভিতরে গলত লয়ে গিয়েছিল, এই জন্য আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিতেছে। আপনি আর কোনো টিকিট কাটেন নাই, তো আপনি জাহান্নামী হয়ে যাবেন। কিন্তু আপনি বুদ্ধি কইরা ওই ব্যক্তির মতো অগ্রিম 4টারও টিকিট কেটে রাখলেন, 7টারও টিকিট কেটে রাখলেন। আল্লাহ আপনাকে বলল, তোর কোনো আমল কবুল করলাম না, যা তুই জাহান্নামে যা। আপনি 4টার একটা টিকিট কেটে রাখছেন, সেটা হলো আপনি একজন সন্তানকে আলেম বানায় রাখছিলেন। ওই আলেম বাচ্চাটা আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। মনে করেন 4টার টিকিটও কাজে লাগলো না, ওই আলেমও জাহান্নামী হয়ে গেল কোনো না কোনো কারণে। আপনি আরেকটা টিকিট, রাত 7টার টিকিট কেটে রাখছিলেন। আপনি একটা সন্তানকে কষ্ট করে হাফেজ বানায় রাখছিলেন, ওই হাফেজ বাচ্চাটার উসিলায় কমপক্ষে আল্লাহ আপনার টিকিটকে কবুল করে নিবে। ওই হাফেজ আপনাকে টান দিয়া জাহান্নাম থেকে ধইরা নিয়া আল্লাহর কাছে সুপারিশ কইরা জান্নাতি বানায় দিবে। সম্ভব না অসম্ভব? আমার কথা থেকে বললাম না, নবীর হাদিস গবেষণা করে বললাম। 10 জনকে সুপারিশ করবে, এর মধ্যে আপনি বাপ থাকবেন না, আপনি দাদা থাকবেন না, আপনি নানা থাকবেন না। এই 10 জনের মধ্যে আমাদের মা বোনরা বসছে সেই প্যান্ডেলে, বিশাল বড় প্যান্ডেল শুনেছি, সেই প্যান্ডেলে মা বোনরা আছে। সন্তানরে হাফেজ বানাইলে সেই সন্তানটা মায়ের কথা আগে বলবে না। এজন্য আজকে একটা ওয়াদা দেন, এই হেদায়েত কপালে থাকলে বেশি ওয়াজের দরকার পড়ে? হ্যাঁ, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ঘন্টার পর ঘন্টা বসে ওয়াজ করতেন, বলে না? একটা হাদিস বলতো, 2টা হাদিস বলতো, ওটা তারা সিনায় লালন করতো। তো ওই হাদিস সিনায় লালন করার কারণে আল্লাহ তাদেরকে ওই মুক্তার মতো দামি বানায় দিচ্ছে। আর আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করি, কি কইছে হুজুরের মন নাই, ফজরের নামাজ কাজা করি, দরকার নাই। এই একটা ওয়াদা দিয়ে যান যে হযরত, আমি আমার ছেলেকে, লাভ কি ইঞ্জিনিয়ার বানাইতে বানাইতে বাপ যায় মইরা, বড় ডাক্তার বানাইতে বানাইতে বাপ যায় বুড়া হয়ে, বাপের লাভ কি? একটা বড় ডাক্তার হইতে সময় লাগে 40 বছর বয়সে সে বড় ডাক্তার হয়, প্রফেসর হইতে 40 বছর লাগে। আচ্ছা 40 বছর বয়সের ছেলের বাপের বয়স কত? 70-80। 40 বছরের ছেলের বাপের বয়স 70-80। আচ্ছা এই যে চাচা আপনার বয়স কত? 86। এই যে দেখেন 80 বছরের একজন, 86 বছরের একজন মুরব্বী পাইছি, ওনার দুনিয়ার সকাল্লাত কি আছে? না এর এসির নিচে ঘুম পড়াইতে পারবে না, কবে আমার ফ্যানের নিচেই তো কাশি আসে, আবার এসির নিচে ঘুমাবো কেন? ঠিক না ভাই? ঠিক। এর সামনে যদি আপনি খানা দেন, বেশি খানা খাইতে পারবো না, কবে বাবা আমার দাঁত নাই, আমি মুরগির আড্ডি গরুর আড্ডি চাবাইতে পারি না। ঠিক না ভাই? ঠিক। ওনার সকাল্লাত সব 50 বছর পরের থেকে কইমা যায়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাই পোলারে ডাক্তার বানাইলাম, ডক্টর বানাইলাম, ব্যারিস্টার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, কিন্তু আমি বাপ, আমি মা, আমার লাভ কি হইলো? আমি তো বুড়া হয়ে মরে গেলাম, আমার লাভ কি? এজন্য ভাই আমার একটা ছেলেকে আমি হাফেজ বানাবো, আমার একটা ছেলেকে আমি আলেম বানাবো। পাক্কা ওয়াদা দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহর দিকে। দাদারাও হাত উঠান, নাতিদেরকে বানাইবেন। নানারা হাত উঠান, নাতিদেরকে বানাইবেন। বানাইবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। 6 নাম্বার, হাফেজে কোরআনদের জন্য আমার নবী রহমত। 7 নাম্বার, হযরত আমরা তো হাফেজ হইতে পারি নাই, আমরা তো আলেম হইতে পারি নাই, আমরা গুনাহগার, আমাদের জন্য কি নবীজি রহমত কিনা? উত্তর হলো, ও গুনাহগার বান্দারা, আপনারা কি জগতের মধ্যে আছেন না নাই? আপনারা কি জগতের বাহিরের লোক? আপনারা কি জগৎবাসী কি বাসী না?
জগৎবাসী তাহলে আপনার জন্য আমার নবী কি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি গুনাহগার হলেও আপনার জন্য আমার নবীজি রহমত। কিভাবে রহমত? নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ও আমার সাহাবীরা, আমি হাসরের ময়দানে সুপারিশকারী হব। কাদের ব্যাপারে সুপারিশ করব তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাদের ব্যাপারে সুপারিশকারী হবেন? নবীজি বলেন, আমি হাসরের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতের ব্যাপারে সুপারিশকারী হব। কবিরা গুনাহগার মানে বড় বড় গুনাহ যারা করছে, এখনো শিরিক করে নাই, কুফর করে নাই, এ ব্যতীত যত গুনাহ করছে ওর ব্যাপারে নবীজি সুপারিশ করবে। তার মানে বোঝা গেল আমার নবী আপনার জন্য রহমত, গুনাহগারদের জন্য রহমত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর, আমার নবী এতিম বাচ্চাদের জন্য রহমত। মানুষদের মধ্যে 8 নম্বর শ্রেণী এতিম। আমার নবীজি এতিমদের জন্য কিভাবে রহমত? মুসনাদে আহমদের হাদিসের কিতাবের মধ্যে নবীজি জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোন মুসলিম পিতামাতার ইয়েতিম সন্তানের লালন পালন করে, কোন ইয়েতিম সন্তানের ভরণ পোষণের জিম্মাদারি নিয়ে নেয়, ইলা তাআমিহি ওয়া শারাবিহি, তার খানা পিনার সাথে ইয়েতিমকে শরীক করে নেয়, হাত্তা ইস্তাগনি আনহু, ইয়েতিম স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত, স্বাবলম্বী বুঝেন মানে নিজে করে খাওয়ার আগ পর্যন্ত এতিমের জিম্মাদারি যদি কোনো ব্যক্তি নিয়ে নেয়, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাকে মারা যাওয়ার পরে জান্নাতে দিবে, বিষয়টা এমন নয়। ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে সাথে সাথে ওয়াজিব করে দিয়েছে। এই জন্য এতিমের জন্য আপনার কাছে কখনো কিছু চাওয়া হইলে আপনার চেহারা যদি বেজার হয়ে যায়, আপনি মনে করবেন জান্নাতি বান্দার গুনাহগুণ এখনো ঢুকে নাই। এতিমের জন্য চাওয়ার পর আপনার চেহারা যদি খুশি থাকবে, আপনি মনে করবেন জান্নাতি বান্দার গুনাহগুণ ঢুকে গেছে। এই জন্য এতিমের জন্য যখন, এতিমখানার জন্য, এতিমখানার মাদ্রাসাগুলোর জন্য যখন আপনার কাছে হাত পাতবে, খুশি মনে আপনারা শরীক থাকবেন। কারা কারা? আল্লাহু আকবার বলে 2 হাত আল্লাহরে দেখা থাকবেন না ইনশাআল্লাহ। যদি হয় হাত নামান, যদি হয় আরে হুজুর আপনারা নিজেদেরকে এত অপমানিত কেন করেন? কেন আপনারা এই যে কোন প্রতিষ্ঠান এরকম কালেকশন করে খায় না, আপনারা এত কালেকশন করে খান কেন? উত্তর হলো, ভাই এটা আমরা আমাদের জন্য কালেকশন করি না, এটা আপনাদের জান্নাতের পথকে সুগম করার জন্য কালেকশন করি। কেন? আপনারা দিলেও মাদ্রাসা চলবে, আপনারা না দিলেও আল্লাহর কোরআন ওয়ালাদেরকে আল্লাহ চালাবে। একজন পাগল আল্লাহর কাছে চাইতে পারে না, মানুষের কাছে চাইতে পারে না। ফকির তো চায়া খায়, কিন্তু পাগল চাইতে পারে না, তারপরে ওই পাগল রে খাওয়ায় কে? আমরা আল্লাহর কাছে চাই, তারপরেও আপনাদের কাছে কালেকশন করতে যাই কেন? উত্তরটা আপনারা একটা ছোট্ট ঘটনা শুনলে বুঝে যাবেন। ঘটনাটা হলো, একজন পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ডোনার গেছে। ডোনার যায় বলতেছে, হযরত আপনার পুরা মাদ্রাসার ভবনটা যত টাকা লাগে আমি একা দিয়ে দিব। হযরত বলতেছে, দরকার নাই, তোমার পুরাটা দেওয়ার দরকার নাই। আপনারা পটিয়া মাদ্রাসার ইতিহাস যদি কখনো পড়েন, আপনারা মিলায়ে নিয়েন আমার কথা সত্য নাকি মিথ্যা। আমি যতটুকু শুনছি গ্রহণযোগ্য সূত্রে, যে ওই বুজুর্গ বলতেছে, ওই মুহতামিম সাহেব বলতেছে যে আমার পুরা মাদ্রাসার টাকা দেওয়ার দরকার নাই, তুমি অর্ধেক ভবনের টাকা দাও, বাকি অর্ধেক আমি কৃষকদের থেকে কালেকশন করব, রিকশাওয়ালাদের থেকে কালেকশন করব, ভ্যানওয়ালার থেকে কালেকশন করব, মুচিদের থেকে কালেকশন করব, এলাকাবাসীর থেকে, মানুষের দাঁড়ে দাঁড়ে ভারে ভারে ঘুরে কালেকশন করব। উনি অবাক হয়ে গেছে, হযরত আপনাকে আমি পুরোটা দিতে চাই, আপনি অর্ধেক নিতে চান, বাকি অর্ধেক কালেকশন করতে চান, কারণটা কি? এটা কি আপনাকে পেশাই তাইলে কালেকশন করা? হুজুর বলতেছেন, না না না, তুমি অর্ধেক দিয়া ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাতকে তোমার জন্য ওয়াজিব করে নিবা, আর বাকি অর্ধেক আমি এলাকাবাসীর থেকে কালেকশন কইরা মাদ্রাসার জন্য তাদের থেকে নিয়া তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে রাখার ব্যবস্থা করে দিব। তুমি একা দিয়েই জান্নাতি হয়ে যাইবা, আমার মাদ্রাসার বরকতে আমার এলাকাবাসীরা জান্নাতি হইবে না, এটা তো হইতে পারে না। অতএব তুমি অর্ধেক দাও, বাকি অর্ধেক আমি কালেকশন করব। এই জন্যই তো আমাদের কওমি মাদ্রাসার যে মূলনীতি আছে, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের মূলনীতি আছে না,
সরকারি স্কুল চালানোর একটা মূলনীতি আছে, প্রাইভেট স্কুল চালানোর একটা মূলনীতি আছে। এই মূলনীতির বাইরে গেলে সে আর প্রাইভেট থাকে না, এই মূলনীতির বাইরে গেলে আর সে সরকারি থাকে না। এইরকম আমাদের কওমি মাদ্রাসা চালানোর একটা মূলনীতি আছে। এর মধ্যে একটা মূলনীতি হলো আমাদের কওমি মাদ্রাসার পক্ষ থেকে কোনো সরকারের কাছে অনুদান চাওয়া যাবে না। আমাদের মূলনীতি কি? সরকারের কাছে কি চাওয়া যাবে না? আমার চাল লাগবে, আমার ডাল লাগবে, আমার তেল লাগবে, আমার মাদ্রাসার ভবন লাগবে। আমরা যদি সরকারের কাছে চাইতাম, দেখবেন জঙ্গলের মাঝখানে এক একটা আলিয়া মাদ্রাসা দাঁড় করে রাখছে, কিন্তু কওমি মাদ্রাসা ওই আলিয়ার পাশেই বাঙ্গার টিন দিয়ে করছে। আছে না নাই? সরকারের কাছে চাইলে আমরাও কি ওই আলিয়া মাদ্রাসার মতো ভবন করতে পারতাম না? আমরাও কলেজের মতো ভবন করতে পারতাম না? কিন্তু আমরা চাই না কেন? আমাদেরকে কওমি মাদ্রাসার মূলনীতির মধ্যে এটা নিষেধ, কিন্তু আবার আদেশ করছে কি? জনগণের কাছে হাত পাতো। আরে ঘুরায় ফিরায় তো জেইলাও সেই কদু। সরকারের কাছে চাইলে সেটাও হাত পাতা হয়, সেটাও টাকা আনা হয়। জনগণের কাছে যখন চাই, এটাও কি আনা হয়? টাকা আনা হয়, হাত পাতা হয়। দুটোটাই তো এক। তাহলে সরকারের কাছে চাইতে না করলেন, জনগণের কাছে চাইতে বললেন, কারণ কি? শোনেন এইবার, সরকারের কাছে চাইলে আমরা আরো বেশি পাইতাম, কিন্তু তাদের কাছে চাই না, আপনাদের কাছে চাই কেন? শোনেন এবার, সরকারের কাছে চাইলে সরকারের মাকসাদ থাকবে কওমি মাদ্রাসাগুলোর উপরে তাদের পদক্ষেপ বাড়াবে, তাদের পর্যবেক্ষণ বাড়াবে, পরিশেষে কওমি মাদ্রাসার ভিতরে তাদের মূলনীতি, তাদের নিয়ম কানুন ঢুকানোর চেষ্টা করবে এবং ছাত্রদেরকে আওয়ামী লীগ বানায় ফেলবে। কথা বুঝতে পারছেন? সরকার চাইবে আমি যে মাদ্রাসা দিব সেই মাদ্রাসার ছাত্ররা যেন সরকারি হয়ে যায়, এই জন্য আমরা সরকারের কাছে চাওয়া নিষেধ। কিন্তু পাবলিকের কাছে যখন চাইবো, আপনি দিতে যদিও বেজার হইবেন, হুজুরে নিব, আচ্ছা ঠিক আছে কইছে হুজুরে, লেখাইলাম 1000 টাকা, 500 টাকা, 5000 লেখাইলাম, বেজার হয়েই লেখাইলেন, কিন্তু আপনি দিবেন এই কি নিয়তে দিতেছেন? আপনার মাদ্রাসার সব ছাত্রকে সরকারি বানানোর লেগা, না আপনি জান্নাতি হওয়ার লেগা? এই জন্যই টাকা দোনো জায়গার থেকে নেওয়া যায়, সরকারি থেকেও নেওয়া যায়, আপনাদের থেকেও নেওয়া যায়, কিন্তু আমরা সরকারের থেকে চাই না। চাইলে আপনাদের থেকে বেশি টাকা পাইতাম, কি চাই না কেন? তাদের মাকসাদ দুনিয়া। আপনার কাছে চাই কেন? বলে আপনি দিবেন, আপনার মাকসাদ আখিরাত।